করব এখানে। এখানে কোনো প্রকার ঘি, মধু, মিষ্টি বা মিষ্টির শিরা বা মিষ্টির গাত কোনো কিছু চলবে না, শুধু পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৌখিন মৎস্যশিকারী ভাইরা, আসলে অনেক ভাই আছেন মাছ ধরতে গেলে অটো টোপের ব্যবহারটা সঠিকভাবে করতে না পারার কারণে আপনাদের ফলাফল বা রেজাল্ট খারাপ হয়। তো আজকে আমি ব্যবহার করা শিখিয়ে দিচ্ছি কিভাবে সঠিকভাবে অটো টোপটা ব্যবহার করবেন। যেহেতু এখন মাছের মৌসুম, সবখানেই মাছ ধরা পড়তেছে, বিশেষ করে বিলে ভাসমান অবস্থায় এই টোপটা খুব বেশি খাচ্ছে। তো আপনি কিভাবে এটা প্রস্তুত করবেন আমি সেটা দেখা দিচ্ছি। প্রথমে আমি প্যাকেটটা কেটে নিলাম। আমি প্রথমে প্যাকেটটা কেটে 100 গ্রাম পরিমাণে এখানে নিয়ে নিলাম। আপনি এখানে 200, 250 বা আধা কেজি, পুরো প্যাকেজটাই কিন্তু আধা কেজি, আপনি যে কোনো পরিমাপটা নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি নাই। আমি 100 গ্রাম পরিমাণে নিয়ে নিলাম। এখন যেটা হবে, আমি শুধু পানি ব্যবহার করব এখানে। এখানে কোনো প্রকার ঘি, মধু, মিষ্টি বা মিষ্টির শিরা বা মিষ্টির গাত কোনো কিছু চলবে না, শুধু পানি। দেখেন প্রসেসিংয়ের নিয়মটা ভালো করে দেখেন। অনেক নতুন শিকারী ভাইয়েরা এটা ভুল করে। আমি কিন্তু শরীরের শক্তি দিয়ে এটাকে মিহি করব বা মিক্সার করব। আপনি যদি শরীরের শক্তি দিয়ে মিক্সার না করেন তাহলে কিন্তু এটা প্রকৃতভাবে টোপটা তৈরি হবে না। আমি পুরা শরীরের শক্তি দিয়ে এটা তৈরি করলাম, জাস্ট কাজ শেষ, আপনার ডো তৈরি হয়ে গেল। এখন আপনি এটা ব্যবহার করবেন এবং সর্বোচ্চ পুকুরে এবং বিলে রুই মাছ এবং পুকুরে রুই, কাতলা যা আছে সব মাছ এই টোপটা খাবে। আপনার পাঙ্গাস, কার্পু, গ্লাস কাপ, ব্লাড কাপ সহ সমস্ত মাছ এই টোপটা খাবে। আপনি জাস্ট একটা ডো তৈরি করবেন, আর কিচ্ছু না, হয়ে গেল। এখন বড়শি পরানোর কৌশলটা হলো আপনার মেন। বড়শি কিভাবে পরাবেন, আপনি প্রথমে বড়শি নিয়ে নেবেন। যদি আপনি পাঙ্গাস এবং বড় বড় গ্লাস কাপ ধরেন, 5, 7, 10 কেজি গ্লাস কাপ, ব্লাড কাপ ধরেন, তাহলে আপনি 15 নাম্বার শিরান কাঁটাটা নেবেন। আমি এখানে 15 নাম্বার শিরান কাঁটাটা নিলাম। 15 নাম্বার, আপনি 14 নাম্বার, 12 নাম্বারও নিতে পারেন, কিন্তু বড় মাছ যখন থাকবে তখন 15 নাম্বার শিরান কাঁটা। আর আমার পাঙ্গাস বা কার্পু ধরার ঝুপি সেটটা কীরকম হয় এটা দেখেন। অনেকেই এই সেটটা চেনে না বা ব্যবহার করে না, এটা এরকমই হবে। এটা শুধু পাঙ্গাস, কার্পু, গ্লাস কাপ, রুই সবাই হবে এটাতে। শুধু এইভাবে চিপ দিয়ে এলোমেলোভাবে ভালো করে দেখেন। আমি ফিনিশিংটাও আনলাম না, কারণ যখনই এলোমেলো থাকবে তখনই মাছ এটা ন্যাচারাল, এই জিনিসটাকে ন্যাচারাল টোপ ভেবে খেয়ে ফেলবে। আর যখনই আমি এইরকম করে ফিনিশিংটা নিয়ে আসবো, অনেক শিকারী ভাই আছে একদম সুন্দর করে টোপটা তৈরি করে, একদম সুন্দর করে টোপটা তৈরি করে, এরকম ফিনিশিং দেয়, সেক্ষেত্রে মাছ একটু কম টানে। তো প্রতিটা টোপ আপনি বাঁকা তেরা করে পরাবেন। বাঁকা তেরা বুঝছেন তো, বাঁকা তেরা কারে বলে? যদি বাঁকা তেরা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত এর ভিতরে পানিটা চলে যায় এবং টোপটা দ্রুত গলতে থাকে বা নরম হয়ে যায়। তো এই টোপটা পানিতে পড়ার পর যদি গলেও যায়, তারপরও কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, টোপটা পানিতে পড়ার পর আধা ঘন্টা বা 20 মিনিট পর্যন্ত সুতাটা নাড়াচাড়া করা যাবে না। সুতাটা যখনই নাড়াচাড়া করবেন তখনই টোপ থেকে বড়শি বের হয়ে চলে আসবে, আর টোপ থেকে যখনই বড়শি বের হয়ে চলে আসবে তখন কিন্তু আপনার মাছ হিট হবে না, কারণ টোপটাই খাবে, বড়শি মাছ পাবে না। অতএব এই জিনিসটা মাথায় রাখবেন। টোপটা পানিতে ফেলার পর আপনি কখনোই সুতাটা নড়াচড়া, অনেক ভাই আছে সুতা চিপস ধাক্কি করে, এই কাজটা করা যাবে না। এই দেখেন আমি এখানে একটা আঙ্গুর ঝোপা তৈরি করলাম। এখন এই আঙ্গুর ঝোপাটা এই অবস্থায় ফেলবেন না, এই অবস্থায় ফেলতে গেলে আপনার এইরকম করে সীসা কাঠির মধ্যে জড়াজড়ি হয়ে যাবে। সেক্ষেত্রে এইভাবে হালকা চাপ দেব, আমি হালকাভাবে চাপ দেবো, এমনভাবে চাপ দেবো প্রতিটা টোপ যেরকম রসুনের কোয়া রসুন হয়ে যায়, এরকম রসুন হয়ে গেল। আপনি এইভাবে লং থ্রো করবেন, যত দূর ইচ্ছা লং থ্রো করবেন, হয়ে যাবে, আপনার আর কিছু লাগবে না। আর যদি আপনি এটা 1 কাটা 2 কাটায় ব্যবহার করেন, আমি 1 কাটা 2 কাটা সিস্টেমটা আপনাকে দেখা দিচ্ছি। যদি 1 কাটা 2 কাটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি প্রথমে 1 কাটা 2 কাটা নেবেন। আমি 2 কাটা নিলাম, আমার এটা ডাইসি কাটা এবং চিকন ডাইসি।
10 নাম্বার 12 নাম্বার আপনি সবসময় 10-12-এর মধ্যেই থাকবেন, এর বড় নেবেন না। 8 নাম্বার হলে আরো ভালো। ডাইচি চিকনটা 8 নাম্বার 10 নাম্বার আমি এলোমেলো ভাবে পড়ালাম। জাস্ট 1 কাটা 2 কাটা যখন খেলবেন তখন টোপগুলো কিন্তু ছোট করবেন, যত ছোট করতে পারেন। আবার এমন ছোট করবেন না যেন টোপটা পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ধুয়ে যায়। জাস্ট আমার এটা 1 কাটা 2 কাটা হলো। এটার মধ্যে ভাষা খেলবেন, লেদে খেলবেন, কোনো সমস্যা নাই। আপনার টিকিট পুকুরে বলেন আর বিলে বলেন সর্বোচ্চ হিট হওয়ার সম্ভাবনা থাকে। তবে কয়েকটা জাত মাছ আছে, এই জাতগুলো খুব ভালো হিট হয়। রুই, মৃগেল, গ্লাস কাপ, কার্পু, পাঙ্গাস এবং ব্লাড কাপ, এই কয়েকটা মাছ খুব ভালো হিট হয়। তো আজকে আমরা দেখলাম কিভাবে অটো টোপ ব্যবহার করব। এই অটো টোপটা বাংলাদেশে সর্বত্র আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। তবে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম পেড করতে হবে। এটার বিক্রয় মূল্য হলো 400 টাকা, 1 কেজির দাম। যে কোনো জায়গায় পাবেন, শুধু আপনি অর্ডার করবেন ফোন করে। আমি প্রথম কমেন্টে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।